ইরানে হাস্যকর হামলা চালিয়ে কি বার্তা দিতে পেরেছে সেটা তারাই ভালো জানে। আসল কথা হলো, ভেতরে ভেতরে ইসরায়েলি সেনাবাহিনীর খবর হয়ে গেছে। হামাস, হিজবুল্লাহ আর ইরাকি যোদ্ধারা ইসরায়েলের 12টা বাজিয়ে ছাড়ছে। সাম্প্রতিক ধারাবাহিক অভিযানে ইসরায়েলি সামরিক ঘাঁটিকে কাঁপিয়ে দিয়েছে হিজবুল্লাহ। লেবানন ফিলিস্তিন সীমান্তের বিভিন্ন ইসরায়েলি সামরিক অবস্থান এবং সাইটগুলিকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা। অভিযানের ঘোষণা দিয়ে হিজবুল্লাহ আবারও নিশ্চিত করেছে যে তারা গাজার অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী, সম্মানজনক প্রতিরোধকে সমর্থন দিয়ে যাবে। তাদের এমন অভিযান চলতে থাকবে। হিজবুল্লাহর ধারাবাহিক অভিযান। আল রাহেব সামরিক ঘাঁটির কাছে ইসরায়েলি সেনাদের উপর কামানের গোলা দিয়ে সরাসরি আঘাত হেনেছে। এরপর হামলা হয় বায়াদ ব্লিদা সামরিক ঘাঁটিতে। গুপ্তচর ও নজরদারি যন্ত্রপাতিতে আঘাত হানে। রকেট দিয়ে আক্রমণ করে কাফার চৌবা পাহাড়ের রুইসাত আল আলমে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে। লেবাননের সেবা ফার্মের আল রাদার ঘাঁটিতে শক্তিশালী অস্ত্র দিয়ে ইসরায়েলি নজরদারি যন্ত্রে আঘাত করে এবং ধ্বংস করে। একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মেতুল্লা সামরিক ঘাঁটিতে একটি হামার গাড়িকে লক্ষ্যবস্তু করে। সেখানে ইসরায়েলি সেনা নিহত হয়। কৌশলগত ব্যর্থতার মহাকাব্য। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডার নোয়াম টিবন বলেছেন, ইসরায়েল গত 6 মাস ধরে গাজা এবং লেবাননে বেশ বাজেভাবে যুদ্ধ পরিচালনা করছে। এই ব্যাপারটিকে তিনি কৌশলগতভাবে মহাকাব্যিক ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিশ্বাস করেন, ইসরায়েলের নিরাপত্তা মিশন পরিচালনা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী খুবই ছোট। একই সাথে যুদ্ধ পরিচালনা করার জন্য কমপক্ষে 3টি ব্রিগেডের অভাব ছিল তাদের। ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও সক্রিয়। ইরাকি প্রতিরোধ বাহিনী ইসরায়েলের ওবদা বিমান ঘাঁটিতে আঘাত করেছে। ইরাকি প্রতিরোধ জানিয়েছে যে তারা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের দক্ষিণে ওবদা বিমান ঘাঁটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদারদের বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধের অংশ হিসেবে ও গাজায় আমাদের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ওবদা বিমান ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুর উপর হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 34,000 ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।